দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ তাআলা বানায়া পাঠাইছি, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করতেছে এক এক লাইনে জ্ঞান অর্জন করতেছে, কিন্তু 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দান করি নাই। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটার জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। কোন দিন কোন সময়ে কিয়ামত হবে এটা কেউ জানে না, জানে কে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, আল্লাহ তাআলাকে ডাকার মতন একজন লোক থাকবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার আসমানের জায়গায় আমি আসমান আল্লাহ তাআলা ঠিক রাখবো, জমিনের জায়গায় জমিন ঠিক রাখবো, দুনিয়া আমি কিয়ামত ঘটাবো না। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন 5টা বিষয়ের জ্ঞানের মধ্যে 1 নম্বর জ্ঞান হইল কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে কে? প্রিয় ভাইয়েরা আমার, আমি এই 5টা কথা বলার পরে 5টা আমলের কথা বলবো, 5টা কাজের কথা বলবো, এবং যা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব। যদি মনোযোগ সহকারে শুনতে থাকেন, যতটুক সময় কথা শুনবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সকিনা নামক রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আমি বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন আকাশের অবস্থা যে দেখছি, তখন আমার আলোচনার ইচ্ছা ছিল একটা, কিন্তু আকাশের পরিবেশ পরিস্থিতি দেখে তখন আমার এই আয়াত মনে পড়ে গেছে। চিন্তা করলাম এই বিষয়গুলো মানুষকে জানানো দরকার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, খুব ভালো করে খেয়াল করবেন এবং মুখস্থ করে বলাইবেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কোন দিন কোন সময় হবে, কি পরিমাণে হবে এটার জ্ঞান একমাত্র জানে কে? আল্লাহ তাআলা জানে। এটার জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। প্রিয় ভাইরা আমার, মজার আলোচনা যারা বাইরে আছি মেহেরবানি করে ভিতরে এসে পড়ি, হায়াতের সময়টুকু কাজে লাগাই। হায়াতের সময় আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হায়াতের দাম কি পরিমাণে একটু দৃষ্টান্ত দেই। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে মার পেট থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে 1 মিনিট অথবা আধা মিনিট অথবা 2 মিনিট পর যদি ওই মানুষটা মারা যায়, ওই মানুষের জানাজা দেই কি দেই না? কেন দেই? এই যে আধা মিনিট যে সে বাচ্চা ছিল, জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে, এই জন্য ইসলামের সকল বিধিবিধান অনুযায়ী তাকে দাফন করানো হয়, তাকে জানাজা পড়ানো হয়, তাকে কাফন পরানো হয়, তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। আর যদি মার পেট থেকে বাচ্চা মৃত অবস্থায় আসে তাহলে তার জানাজা হয় না। এতে করে বোঝা গেল প্রিয় ভাইরা আমার, হায়াতের সময়টুকু আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আজকের রাত চলে যাবে, মাহফিলও শেষ হয়ে যাবে। যারা বাড়ি থেকে নিয়ত করে আসছেন মাহফিল শুনবেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অল্প সময় কথাগুলো শুনতে থাকেন। আপনাকে আমাকে শয়তান ধোঁকা দিয়া বোকা বানায়া কিভাবে বাড়িতে নিয়ে যাব একটা বন্ধ ব্যবস্থা সে চিন্তা ফিকির করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি যদি নেক আমল করতে না পারি, কিয়ামতের মাঠে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, শয়তানও জাহান্নামে যাবে। আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, শয়তান ওই দিন জাহান্নামে যাওয়ার পরে ভাষণ দিবে। আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি জাহান্নামে কেন আসছো? তুমি কি নেক আমল করো নাই, খালি বদ আমল করেছ, তোমার জিন্দেগি শুধু গুনাহ আর গুনাহ। ওই দিন আপনি আমি বলবো, আয় আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইছে, নেক আমল করতে দেয় নাই, সে আমাকে জাহান্নামের পথে নিয়ে গেছে, জান্নাতের পথে যাইতে দেয় নাই। শয়তান যখন দেখবে বান্দা শয়তানকে দোষারোপ করতেছে, শয়তান ওই দিন ভাষণ দেয়া বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহ ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া
আনফুসাকুম। শয়তান বলবে আল্লাহ আমি তো শুধু দাওয়াত দিছি, তাকে মনের মধ্যে ওয়াসওয়াসা দিছি, দাওয়াত কিন্তু আমি খাই নাই। আমি খালি তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত করাইছি, জিনা করাইছি। জিনা করার যে মজা এটা কিন্তু সে বুক করছে, আমি বুক করি নাই। আমার পথ যে জাহান্নামের পথ সে জানতো। আর তুমি যে ক্ষমার ওয়াদা করছিলা, তোমার ওয়াদা ছিল সত্য। ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, তোমার ওয়াদা ছিল সত্য। আমি যে ওয়াদা করেছিলাম আমার ওয়াদা ছিল মিথ্যা। ফাখলাফতুকুম, আমি আজকে আমার ওয়াদাকে খেলাফ করলাম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আর সুযোগ নাই, এরপরেও যদি আপনি আমি সতর্ক না হই, কোরআন থেকে আলোচনা করা হইতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা জানাইতেছেন, হে নবী আপনি কোরআন থেকে ওয়াজ করেন। কোরআন থেকে যদি ওয়াজ করেন তাহলে মুমিনের জন্য উপকার হবে। আপনি আমি মুমিন হইতে চাই কি চাই না? কে কে চান? মাশাআল্লাহ, শেষ পর্যন্ত শুনবেন। মুমিনের 5টা কাজ আছে, এই কথাগুলো ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর বিষয়ের জ্ঞান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে কে? 2 নম্বর বলতেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কোথায়, কোন দিন, কোন সময়, কোন জায়গায় কি পরিমাণে বৃষ্টি হবে এটাও দুনিয়ার মানুষ জানে না, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটের ভিতরে আল্লাহ তাআলা সন্তান ছেলে রাখছেন না মেয়ে রাখছেন, এটার জ্ঞান দুনিয়ার কোনো মানুষে দেয় নাই, জানে কে? এখন বলতে পারেন হুজুর আমরা তো আলতাসুন করে জানতে পারি। না না না, যখন পানি অবস্থায় থাকে ওই সময় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে কে? এই ব্যাপারে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা আমারে বানাইছে কি দিয়া? বলতে পারেন কি দিয়া বানাইছে ভাই? সবাই বলেন মাটি দিয়া বানাইছে। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, অর্থাৎ তোমাকে মাটির মধ্যে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আমি তোমারে মাটি থেকে বানাইছি। আরেক আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাকে নাপাক পানি থেকে বানাইছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, এই মাটি থেকে আল্লাহ তাআলা আপনারা আমার কিভাবে সৃষ্টি করেছেন। এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা উপাদান রাখছেন, অক্সিজেন, সিলিকন, আয়রন, পটাশিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, এরকম 10টা উপাদান আল্লাহ তাআলা এই মাটির মধ্যে রাখছেন। এই মাটির মধ্যে বিভিন্ন তরকারি ফসলাদি রিজিক হিসাবে আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। এগুলো আপনি আমি ভক্ষণ করেছি, আপনার আব্বা আম্মা ভক্ষণ করেছে। এটা খাওয়ার পরে শরীরের মধ্যে রক্ত হয়েছে, গোশত হয়েছে, নাপাক পানিও সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরিন একরাম লেখেন আল্লাহ তাআলা মানুষ বানাইতে যায়া যতগুলো উপাদান ব্যবহার করেছেন, মুফাসসিরিন একরাম এক আয়াতের তাফসিরের মধ্যে 13টা উপাদান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার পৃষ্ঠদেশ থেকে হালাল মিলামিশার মাধ্যমে তোমার মার রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা 1 ফোঁটা নাপাক পানি প্রবাহিত করাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মাটিকে আমি প্রসেসিং করছি, প্রসেসিং করে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি।
এই মাটি থেকে যত ফল ফলাদি রিজিক হয়েছে তোমার আমার আব্বা আম্মা খাইছে, এখান থেকে এরকম ভাবে রক্ত গোশত হয়েছে, নাপাক পানি হয়েছে, হালাল মিলার মিশার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি তোমার মার রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রবেশ করাইছি। ও বান্দা, তুমি জেনে রাখো, তোমার মার নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা 4টা জিনিস বানাইছি। তোমার আব্বার নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা 4টা জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মার নাপাক পানি থেকে 4টা জিনিস বানাইছেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা জানাই দিতেছেন তোমার মার নাপাক পানি থেকে যে 4টা জিনিস বানাইছি, রক্ত, গোশত, চর্বি, চামড়া। রক্ত, গোশত, চর্বি, চামড়া। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আব্বার নাপাক পানি থেকে যেই 4টা জিনিস বানাইছেন, চুল, রগ, হাড়, পর্দা। 4 কত? সবাই বলেন, ঘুমাই গেছেন নাকি? একটু জায়গাটা লড়া দেই। এতক্ষণ পর্যন্ত আপনারা পিছনে বৈশা কথা শুনছেন। কিয়ামতের মাঠে যখন বিচার হবে, এই জমিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী হিসাবে তার বৃত্তান্ত বর্ণনা পেশ করবে। তো এতটুক সময় আপনারা কথা শুনছেন এক জায়গায় বৈশা। এখন যদি সামনে একটু আগান, তাহলে আরেকটা জায়গা হয়ে যাবে, সাক্ষী 2টা হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু সামনে আগাই, সাক্ষী 2টা হয়ে যাবে। এই ব্যাপারে আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআনের মধ্যে জানাইছেন, কিয়ামতের দিন আপনি আমি জমিনের মধ্যে দাঁড়ায়া চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু করতেছি, কিয়ামতের দিন এই জমিন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী পেশ করবে। সুবহানাল্লাহ। আমি আপনার জমিনের মধ্যে কোন জায়গায় দাঁড়ায় মিথ্যা কথা বলছি, কোন জায়গায় দাঁড়ায় ইবাদত বন্দি করছি, নফল নামাজ আদায় করছি, নাফরমানি করছি, জমিন তার বৃত্তান্ত আল্লাহ তাআলার কাছে পেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের 4টা করে সাক্ষী হয়ে যাবে। কয়টা করে সাক্ষী? 4টা করে সাক্ষী। এটা বলবো যদি সময় হয়। কি জানি বলতেছিলাম, আপনাদের মনে আছে? আল্লাহ তাআলা মার নাপাক পানি থেকে 4টা জিনিস বানাইছেন, আব্বার নাপাক পানি দিয়া 4টা জিনিস বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, রব নামের খাতিরে আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আব্বার নাপাক পানি থেকে 4টা জিনিস বানাইছি, তোমার মার নাপাক পানি থেকে 4টা জিনিস বানাইছি, 4 4 8। আর আমি আল্লাহ তাআলা তোমার 5টা নিয়ামত দান করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা জানাইতেছেন, আমি তোমার মার পেট থেকে এমন অবস্থা বের করে নিয়ে আসছি। আল্লাহু আখরাজাকুম, খরজা ইয়াখরুজু শব্দের অর্থ হলো নেকাল না, বাহির হওয়া। সভাপতি সাহেব বসে আছেন। আল খুরুজু নেকাল না, বাহির হওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আখরাজাকুম, আমি তোমার মার পেট থেকে এমন অবস্থা বের করে নিয়ে আসছি। উম্মাহাতিকুম, উম্মুন মানে মা, বুতুন শব্দের অর্থ হইল পেট। আল্লাহ তাআলা জানাইতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মার পেট থেকে এমন অবস্থা বের করে নিয়ে আসছি, লা তা'লামুনা শাইআ, তখন তুমি কোনো কিছু জানতা না, তখন তুমি কোনো কিছু বুঝতা না। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? যখন আপনার আমার মার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যদি মহিলার মধ্যে পড়ে থাকতাম, আমি তখন কোনো কিছু জানতাম না, বুঝতাম না, ভাষা ছিল না, কান্না ছাড়া আর কোনো উপায় ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ। খুব ভালো করে খেয়াল করেন, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি তোমাকে কথা শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। কথা শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছে কে? তাহলে আল্লাহ তাআলা 5টা নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামতের কথা বলতেছেন, আমি তোমাকে কথা শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা এরকম ভাবে কানে শোনে না। তাদেরকে আমি গ্রামের ভাষায় হাটকালা বলি অথবা বদির বলি। এরকম লোক আছে কি নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এই নিয়ামত দান করেছেন। এই নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি কিন্তু পার পাবা না। এমন লোক অনেক আছে, মসজিদ থেকে 5 বার 5 ওয়াক্ত নামাজের আজানের আওয়াজ তার কানের মধ্যে আসছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আমি যদি প্রশ্ন করি নামাজে আসলে কি হবে, মুয়াজ্জিন সাহেব জানাইতেছেন হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। 5 বার মাইক লাগাইয়া ডাকতেছে, আমি আপনি শুনতেছি, তারপরেও নামাজ পড়তে যাই না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অথচ এর বিপরীত, মোবাইলের মধ্যে যদি একজনে কল দেয়, কল দেওয়ার পরে যদি আমি খোঁজ না পাই, তাহলে মিস কল বেশি থাকে। একটু পরে আমি ওই কলটারে ব্যাক করি, কিন্তু এত জোরে আওয়াজ দিয়ে ডাকা হইল, একটা বার আমি মসজিদে যাইতে রাজি না। আল্লাহ তাআলা বলতেছেন আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় না করো, তাহলে কিন্তু আমি আমার নিয়ামত ছিনাই নিব, আর তা নয় তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে কথা শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছেন কে? আল্লাহ। আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনবো না। রাজি আছি ইনশাআল্লাহ? হুজুর একটু টেলিভিশন দেখবো। আগে এক সময় যখন আমরা লেখাপড়া করছি, একটা বাচ্চা মাদ্রাসার টেলিভিশনের সামনে দাঁড়াইতে লজ্জা পাইতো, শরম পাইতো। তখন বলতো লোকজনে যাওগা যাওগা, তুমি না মাদ্রাসায় পড়ো। এখন সবাই দেখে, কেউ কয় না যে এটা দেখা গুনাহ, কেউ বলে না। তার মানে বোঝা গেছে যে মনে হয় এটা জায়েজ হয়ে গেছে। কেউ যেহেতু না করে না, মনে হয় জায়েজ হয়ে গেছে। আসলে কি জায়েজ হয়ে গেছে গা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে 5টা নিয়ামত দান করেছি। 1 নম্বর কথা শোনার জন্য তোমাকে আমি শ্রবণ শক্তি দান করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আবসার, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে দেখার জন্য দৃষ্টি শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে, 1 নম্বরে শ্রবণ শক্তি, 2 নম্বরে দৃষ্টি শক্তি, 3 নম্বরে কথা বলার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে জ্ঞান শক্তি, 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আকল শক্তি দান করেছি। এই 5টা নিয়ামত দান করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই 5টা নিয়ামত আমি তোমারে দান করেছি যাতে করে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, যাতে করে তুমি শুকর গুজারি বান্দা হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার পেটের ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন একমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন 4 নম্বর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দান করি নাই। তার মধ্যে 4 নম্বরটা হইল আগামীকালকে মানুষ কি উপার্জন করবে, কি ভক্ষণ করবে, কোথায় তার রিজিক রাখছি, এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমার রিজিক কোথায় রাখছি এটা তুমি জানো না, রিজিকের জিম্মাদারি আমার হাতে। আর এক আয়াতের মধ্যে বলতেছেন হে রাসূল আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন।
রিজিকের জিম্মাদারি আমার হাতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের পেরেশানিকে দূর করে দেব। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায়, কিছুদিন আগে আমি কোনো এক জায়গায় দাওয়াতে গেছি, বিয়ার দাওয়াত, জুম্মার নামাজের পরে গেছি। যাওয়ার পরে একটা টেবিলের মধ্যে ৫-৭ জন বসছি, খাবার পরিবেশনা হইতেছে, হাত ধুয়া বৈশা পড়ছি। এমতা অবস্থায় আমার সামনে একজন লোক বরাবর বসা ছিল। হঠাৎ তার একটা মোবাইলে কল আসলো, দেখলাম সে হাত ধোয়া অবস্থায় যারা দিয়ে সে উঠে গেল। জিজ্ঞাসা করলাম, ভাই কই যান? খাবার তো দিয়া দিছে, সেটা খায়া পরে যান। হুজুর, তার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। হুজুর, আমি এখানে খাইতে পারবো না। এই যে আমার মোবাইলে এইমাত্র কল আসছে, আমার ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, এখনই তাকে হসপিটালে নিয়ে যাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন রিজিকের জিম্মাদারি আমার হাতে রাখছি। আমি পরবর্তীতে খবর নিয়ে দেখছি ওই লোক 2 দিন পরে সে খাবার খাইছে। 2 দিনের ভিতরে সে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়াইছে তার সন্তানের চিকিৎসার জন্য। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলাই জানি, দুনিয়ার কোনো মানুষ সে দান করি নাই। তার মধ্যে 4 নম্বরটা হইছে রিজিক কোথায় রাখছেন আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এবার 5 নম্বরটা শুনেন, এটা হলো মূল আলোচনার বিষয়। শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু কোথায় রাখছি, কোন সময় তোমার মৃত্যু হবে, কোথায় তোমার মৃত্যু হবে, কিভাবে তোমার মৃত্যু হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? আল্লাহ তাআলা বলতেছেন তোমার মৃত্যু কোথায় হবে, কোন সময় হবে, এটা তুমি জানো না। এমনকি দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূলও জানে না। জানে কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই খবর একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? আপনারা কি ঘুমাই গেছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন বলি না তোমার জুড়ে লা ইলাহা। একজন বেদুইন কাফের 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়ে চলছে। 80 বছর পর্যন্ত নবীজির দুশমন হিসাবে ছিল, সমাজের মধ্যে বসবাস করছে। 80 বছর পর তার দিলের মধ্যে উদয় হয়েছে, হাই হাই, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? আমি তার কাছে চলে যাব, আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, কালেমার দাম কেমন বেশি এটা বুঝাইতে চাই আমি হাদিসটা নিয়ে আসছি। কিতাবের মধ্যে লেখে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, এবার ওই বেদিন কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেছে। গেছে কি দিয়া জানেন? উটের পিঠে উঠে গেছে। উটের পিঠে, উটের পিঠে উঠে যাওয়ার পরে, এই ছেলে, এই এখানে কোনো আওয়াজ করবা না, কোরআনের একটা আদব আছে, এই ব্যাপারে আওয়াজ আছে, এই ব্যাপারে আওয়াজটা শোনো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কত মায়া করে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু যদি বলতেন তাহলে কাফের সম্প্রদায়কে বলা হইতো। ইয়া আইয়ুহান নাস যদি বলতেন তাহলে মানুষদেরকে বলা হইতো। আল্লাহ তাআলা এগুলা বলে নাই। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা আপনারা আমার ডাকদা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কথার আওয়াজ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওয়াজের উপরে না উঠে। অর্থাৎ যখন তোমরা কথা বলো তখন তোমাদের কথার আওয়াজ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপরে না উঠে। প্রিয় ভাইরা, আমার কথা কার হইতেছে? আল্লাহর কথা হইতেছে। আল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন। ইচ্ছাকৃতভাবে যদি মুফাসসিরিন একরাম লেখেন, ইচ্ছাকৃতভাবে যদি কোরআনের পরিবেশকে নষ্ট করার জন্য কেউ যদি কথা বলে, হট্টগোল সৃষ্টি করে, বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলে আও তাহবাতু আমালুকুম, যে ব্যক্তি এই কাজটা করবে বিগত দিনে, যে ব্যক্তি এই কাজটা করবে বিগত দিনে তার যেই সমস্ত নেক আমল করেছিল ওই সমস্ত নেক আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলে আমার বান্দা এগুলা বুঝতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এর জন্য খুব মনোযোগ সহকারে কোরআনের পরিবেশ নষ্ট করা যাবে না। যারা এগুলা করে মনে করবেন এরা হলো কাফেরদের অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারিমের আলোচনা করতেন, কাফেররা কিন্তু ডিস্টার্ব করতো। এই কথাটাও কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। নজর ইবনে হারিস আল্লাহ রাসূলের চূড়ান্ত দুশমন ছিল। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করত তখন কিভাবে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন মানুষ না শুনে কিভাবে ডিস্টার্ব করা যায়, মানুষকে সেরকমভাবে বিরত রাখতো, কানের মধ্যে আঙ্গুল দিত, সেরকমভাবে হট্টগোল সৃষ্টি করত। প্রিয় ভাইরা আমার, আমরা যারা আসছি দুইটা গুণ অবলম্বন করে কথা শুনবো, নিয়তকে খালেজ করব। নিয়তকে যদি খালেজ করে কথা শুনতে পারি, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তওবা করে, তওবা করার পরে আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন তওবা করার পরে যে ব্যক্তি ভালো ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা জানাইতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাদদালা ইউবাদদিলু শব্দের অর্থ হলো পরিবর্তন করা, পাল্টায় আনা, চেঞ্জ করা। সভাপতি সাহেব যোগ্য আলেম। আল্লাহ তাআলা বলেন বিগত দিনে যেই সমস্ত সে গুনাহ করেছিল, আল্লাহ তাআলা জানাইতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করার কারণে, আমলে সালেহ করার কারণে আল্লাহ তাআলা তার বিগত দিনের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইতেছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান। বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য রেডি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন একরাম তারা এরকম ভাবে মনোজাতের মধ্যে বলতো, পাদশাহ জন্মে মারা দরগুজার মাগুনা
হুসনে কোকা রিয় মাবুত কর দাইম জরমে বে আন্দাজ বে হত কর দাইম চশমেদারম আজ গুনা পাকম কুনি পেশে আজা কন্দর লে হাদ খাম কুনি আন্দার আদম কাজবদম জানম বরি আজ জাহাবা নূরে ঈমানম বরি। শেষ রাতে ওইটা তারা মনোযোগের মধ্যে কথাগুলো বলতো, চোখ দিয়া পানি পড়তো। প্রিয় ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম 80 বছর পর্যন্ত ওই বেদুইন কাফের গুনাহ করছে, এখন তার দিলের মধ্যে উদয় হয়েছে হাই হাই আমি ভুল করতেছি, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, আমি আল্লাহ রাসূলের দরবারে যাব, কালেমা পড়া মুসলমান হয়ে যাব। এই নিয়ত কইরা ওই ব্যক্তি কালেমা পড়ার জন্য আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। মনে আছে নাকি আপনাদের কথা? কি দেওয়া রওনা করছে? মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। এই মহল্লাবাসীকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। এই মহল্লার মুর্দেগানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ, সকলে বলে আমিন। দোয়া করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে বসে আছেন, খুব ভালো লাগতেছে। মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, পরিশেষে কিছু কথা তাদের জন্য বলবো। শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? থাকবেন না বাগবেন? শুনতে রাজি না ফাজি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী ওই বেদুইন আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনকে কালেমা পড়াইলেন। কালেমা পড়ার পরে ওই বেদুইন এখন কিন্তু বেদুইন না, কালেমা পড়ার পরে কি হয়? মুসলমান হয়ে গেছে। এবার ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমার ডিউটি কি, আমার কাজ কি? আল্লাহ রাসূল বলতেছে, আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজান মাসে রোজা রাখবা, হজ ফরজ হয়ে গেলে তুমি হজ করবা। আল্লাহ তাআলা যদি তুমি তোমার বালদার বানায়, টাকা পয়সার মালিক বানায়, তাহলে তুমি যাকাত দিবা। তুমি এই করবা, এই করবা না। এবার ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যা যা বলছেন আমি এর থেকে কম করব না, এর থেকে একটু বেশি করব না। সুবহানাল্লাহ। এবার ওই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়ির দিকে রওনা করছে। উট নিয়ে যখন বাড়ির দিকে রওনা করছে, কিছু দূর আগাইছে। আগানোর পরে হঠাৎ করে তার উটের একটা পা ইঁদুরের গর্তের ভিতরে পড়ে গেছে। ইঁদুরের গর্তের ভিতরে পড়ার পরে তার উটটা পড়ে গেছে, সেও উটের পিঠ থেকে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, ওই লোকের মাথাটা পাথরের সাথে একটা বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার সাথে সাথে মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে। কিছুক্ষণ পর রক্তক্ষরণের কারণে কিছুক্ষণ পর ওই লোকটা ওই জায়গায় ইন্তেকাল করছে। এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? চলো জান্নাতি একটা মানুষের জানাজার নামাজ আমরা আদায় করে আসি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে, ওই সাহাবী যে ব্যক্তি কেবল কালেমা পড়ছে, আপনারা বলেন তো, যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, এই যে লোকটা কালেমা পড়ছে, কালেমা পড়ার পরে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয়দিন রোজা রাখছে, কয়টা ভালো কাজ করছে? একটাও না। দেখেন কালেমার কি পরিমাণে দাম। যারা জিকির করি নাই, চুপচাপ বসে আছি, জবানের এরকম ভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, আল্লাহ তাআলা যারে যেই নিয়ামত দিছে তা ওই কাজ কইরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা কাউকে মালদার বানাইছে, সে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে শুকরিয়া আদায় হবে না। তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে, হজ করতে হবে, তাহলে মালের শুকরিয়া আদায় হবে। বুঝেননি আপনারা আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, চলো জান্নাতি একজন মানুষের জানাজা নামাজ আমরা আদায় করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে ওই সাহাবীর জানাজা নামাজ আদায় করার জন্য যখন বের হয়ে গেল,
কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা আগায় আবার একটু দাঁড়ায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়াইতেছেন, আবার একটু সামনে আগাইতেছেন, আবার দাঁড়াইতেছেন, কারণ কি? আল্লাহর রাসূল বলল, আমার সাহাবারা, তোমরা তো দেখো না এই লোকটা কিছুক্ষণ পূর্বে জাহান্নামী ছিল, কিন্তু কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি দেখতে পাইতেছি এই লোকটা যে কালেমা পড়ার পরে পরেই মারা গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরিমাণে রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি রাসূল জমিনের মধ্যে পা রাখবো এমন জায়গা খুঁজে পাইতেছি না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে ওই সাহাবীর চেহারার দিকে আল্লাহ রাসূল একবার তাকায়, আর একবার পিছন দিকে চেহারা ফিরাইয়া নেয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমনটা কেন করেন? আল্লাহ রাসূল উত্তর দিল, আমার সাহাবারা, এই লোকটা কালেমা পড়ার কারণে জান্নাতি হয়ে গেছে। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলমান পাঠাই দিছে। জান্নাতি হুরের আয়েশা আমার এই সাহাবীর গালের মধ্যে চুমা খাইতেছে। আমি রাসূল যদি তার দিকে তাকায়া থাকি, হুরেরা লজ্জা পায়, এই জন্য আমি অন্যদিকে চেহারা ফিরাই নেই, যাতে হুরেরা ইচ্ছা মতো তাকে আদর করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কালেমার দাম কম না বেশি? অনেক বেশি। তাহলে এই যে একটু আগে একটা কথা বলছিলাম, আপনারা যেই জায়গায় বৈশা কথা শুনতেছেন, কিয়ামতের দিন এই জমিনের টুকরা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যখনই গুনাহ করতে মন চাইবে, তখন দিলের মধ্যে একটা কথা জাগাইবেন। সেই কথাটা হলো এই, যে আমি যেখানে দাঁড়ায়া অন্যায় করতেছি, গুনাহ করতেছি, অপরের হক নষ্ট করতেছি, আরেকজনের বাতর কাইটে আমার ক্ষেতের আইল বড় করতেছি, এরকম যখনই করতে মনে চাইবে, তখনই মনে করবেন সাক্ষী কিন্তু একটা হইতেছে, সেটা হইল জমিন। 2 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমাকে পাহারাদারি করার জন্য আমার পক্ষ থেকে 2 জন ফেরেশতা নিয়োজিত রয়েছে। তুমি যেখানে যা কিছু করো, ফেরেশতারা কিন্তু লিখতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা তো মনে করি কিরামান কাতিবিন এটা ফেরেশতার নাম। না ভাই, ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন শব্দের অর্থ হইল সম্মানিত লেখক দ্বয়। বুঝছেন নি আপনারা কথা? সম্মানিত লেখক দ্বয়। তো ফেরেশতারা লিখতেছে, এটা একটা ভলিউম হবে, এটা একটা কিতাব হবে, আপনি আমি যা করতেছি সব কিন্তু ফেরেশতারা লিখতেছে। বলতে পারেন, হুজুর, ফেরেশতারা যে লেখে এটা তো এই আয়াতের মধ্যে নাই। এটা আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি প্রকাশ্যে এবং গোপনে যা কিছু করো, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়োজিত ফেরেশতারা রয়েছে, এগুলা কিন্তু তারা লিখতেছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা নিয়োজিত আছে, বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা বসে আছে, তুমি যা কিছু করতেছো তারা তা লিখতেছে। এমনকি তোমার জবান দিয়া যা কিছু বলো, ফেরেশতারা তা কিন্তু রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন,
মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে। তাহলে সাক্ষী কয়টা পাইলাম? প্রিয় ভাই বসি, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষরে দেয় নাই। মনে আছে আপনাদের? 1 নাম্বার কি বলছি? কিয়ামত কবে হবে। 2 নাম্বার বৃষ্টি কোথায় কোন দিন কি পরিমাণে হবে। 3 নাম্বার আপনি আমি কি খাবো, কোথায় কি কামাই করব, কোন জায়গায় রিজিক রাখছে এটাও জানে না। 4 নাম্বার মার পেটের ভিতরে কি আছে, সন্তান ছেলে না মেয়ে, এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। 5 নাম্বার আপনার আমার মৃত্যু কোথায় হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? এখন বলতে পারেন হুজুর দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি একটু আগে বললেন নবী রাসূল জানে না, তা ফেরেশতা জানে কিভাবে? আর ফেরেশতা আজরাইল যদি নাই জানে তাহলে মানুষের জান কবজ করে কিভাবে? বুঝেন নাই মনে হয়? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তর শুনবেন, শুনতে রাজি আছেন? চলে যাবেন, মনোযোগ না দিয়া চলে যাবেন, এরকম কেউ আছেন? অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ কথা শেষ করে দেব। ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন একটা সাক্ষী হবে জমিন, আর একটা সাক্ষী হবে ফেরেশতারা লিখতেছে। ওই একটাকে যে কথাটা বললাম, মানুষ এমন কোনো কথা বলে না যেই কথা ফেরেশতারা রেকর্ড না করে। তাহলে বোঝা গেল কথা বললেও হিসাব কইরা কথা বলা লাগবে। মন থাকবো না ইনশাল্লাহ? মুখে যা আসবো তাই বলবো না, মুখে যা আসবে কি তাই বলবো না। আমরা কথার কারণে অনেক কিছু হয়ে যায়। আমি ওই দিকে যাবো না। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, পাশে একটা ইট খোলা, তো আমার পেছনে যাইতেছে 3 দিনের তাবলিগ জামাত। আপনাদের এলাকায় তাবলিগ জামাতের কাজ আছে, মসজিদের 5 কাজ আসেনি? এখানে তাবলিগ জামাতের কোনো ভাই আছেন? দেখি তো, হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও, আমিন আমিন। প্রিয় ভাইরা, তো আমার পেছনেই তাবলিগ জামাতের ভাইরা জামাত নিয়ে মহল্লা থেকে আরেক মহল্লায় যাইতেছে, পাশে ইট খোলা। আমি আগে আগে যাচ্ছি, তো একজন ইট খোলার যে শ্রমিক, আমরা কি বলি গ্রামের ভাষায় কামলা বলি, কামলা ঠিক না? ঢাকার ভাষায় বদলি বলে। তো এই ইট খোলার শ্রমিক কাজ করতেছে ইট খোলার ভিতরে, একটা আরেকটারে বলতেছে, এই যে তাবলিগ জামাতের লোকজনকে দেখা বলতেছে, এই যে এরা যাইতেছে দেখো, বউ ফলাফান ফালাই থুইয়া এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, বাড়িঘর ফালাই রেখা এত কষ্ট করে ঠান্ডা পানি দা উজু করে নামাজ পড়ে। যদি এই যে নামাজ পড়তাছে, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা এগোরা 20 দিন না দেয়, খাবো একটা। পচা কথা এটা কইতাম না আমি, এটা আমি বলবো না, নাউজুবিল্লাহ বলেন। এই যে কষ্ট করে নামাজ পড়তেছে, কিয়ামতের দিন যদি এদেরকে বেহেশত বলতে পারে না, 20 দিন না দেয়, তাহলে খাবো একটা। নাউজুবিল্লাহ, বাজে একটা পচা কথা। আমি হঠাৎ করে দাঁড়াই গেছি, দাঁড়াই যাওয়ার পরে আমার চিন্তা হইল, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে। আমি চিন্তা করলাম, হাই হাই এই ভাই কি কথা বললো। আল্লাহ তাআলা ওয়াদা করছে যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলে যারা নামাজ আদায় করবে আমি তাদের নামাজ আদায় করার কারণে যে ভালো কাজটা করলো, এই ভালো কাজের কর্মফল আমি আল্লাহ তাআলা নষ্ট করব না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে। আমলে সালেহ হলো নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, ভালো ভালো কাজ করা, এগুলো সবগুলো হলো আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার এই বান্দা যে ভালো কাজ করলো, এই ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা নষ্ট করব না। তাহলে বলেন প্রিয় ভাইরা আমার, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি দিবে? উনি যে কথা বলছে তার এই কথা সঠিক না বেঠিক?
ব্যাঠিক বরঞ্চ গুনাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমি আমার ওই সমস্ত নেককার বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার বান্দা যারা, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। যে সমস্ত ঈমানদার বান্দা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে মানে, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুলতান ইবনে আদিলের কথা আপনারা শুনছেন। সুলতান ইবনে আদেল আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহর উপরেই ভরসা করত। আল্লাহ তাআলা বলছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই সুলতান ইবনে আদেল আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ইয়েমেনের একটা পাহাড়ের পাদদেশে সে বসবাস করত। জঙ্গলের মধ্যে সে এরকমভাবে কাঠ কাইটা জীবিকা নির্বাহ করত। খুব ভালো করে খেয়াল করেন, যেহেতু কথাটা এসে গেছে, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করে, খুব ভালো করে খেয়াল করেন। ওই সুলতান ইবনে আদেল ইয়েমেনের এক পাহাড়ের চূড়ায় সে বসবাস করত, আর জঙ্গল থেকে কাঠ করে সে জীবিকা নির্বাহ করত। একদিন রাতের বেলায় সে ঘুমায় রইছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতেছে, আপনি ঘুমাইছিলেন, হঠাৎ করে আপনি ঘুম থেকে জাগ্রত হইলেন, কারণ কি? সুলতান ইবনে আদেল বলতেছে, প্রাণের স্ত্রী, আমি যদি আজকে রাত্রে মারা যাই, তাহলে তুমি কিভাবে আমাকে কাফন দাফন করবা? তার স্ত্রী বলতেছে, আপনার দুইটা মাত্র সন্তান, এই পাহাড়ের মধ্যে আর কেহ নাই, একমাত্র আপনি আছেন, আমি আছি, আমার দুইটা সন্তান আছে, আর আল্লাহ তাআলা ছাড়া আর কেহ নাই। এবার সুলতান ইবনে আদেল বলতেছে, আমি জানি, এই জন্য তোমার জিজ্ঞাসা করলাম, এই পাহাড়ের মধ্যে আমরা ছাড়া আর কেউ নাই, আল্লাহ তাআলা আছে। আমি যদি রাত্রে মারা যাই, তাহলে তুমি কিভাবে দাফন কাফনের কাজটা করবাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়া? সে বলতেছে, আমি তোমাকে একটা কথা বলে দেই, আমি যদি রাত্রে মারাই যাই, তাহলে তুমি এরকম ভাবে তোমার পরনের শাড়ি দিয়া আমার কাফন পরাইয়া দিবা, অথবা আমার জুব্বা দিয়া তুমি আমার কাফন পরাইয়া দিবা। আর আমি এই যে পাহাড়ের চূড়ায় বসবাস করি, পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, এই মসজিদে যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, ওই ইমাম সাহেবের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাকে তুমি আমার বাচ্চাকে পাঠাই দিবা, সে যেন এসে আমার জানাজা নামাজটা আদায় করে। এবার তার স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি যদি রাতের বেলা মারা যান, আর যদি এরকম ভাবে ইমাম সাহেব খবর পায় রাতের বেলা তো সে আসবে না, তাহলে আমি কি করব? তাই এবার সুলতান ইবনে আদেল বলতেছে, ভয়ের কোনো কারণ নাই, তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া বলবা, ইয়া রব কদ বাতা সুলতান ইবনে আদেল, আল্লাহ তাআলাকে ডাক দা বলবা, আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, আয় আল্লাহ তার জানাজার তুমি ব্যবস্থা করে দাও। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই আল্লাহওয়ালা ব্যক্তি ঘুমিয়ে গেছে। ঘুমাই যাওয়ার পর রাত্র যখন শেষ হয়ে গেছে, মসজিদ থেকে আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার দেখে তার স্ত্রী ওই স্বামী উঠতেছে না, স্বামীকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে দেখে কোনো কথা বলে না। এবার তার বুঝতে বাকি নাই আমার স্বামী মারা গেছে, তার বুঝতে বাকি নাই। সন্তানদেরকে জাগাইছে, জাগানোর পরে বলতেছে, যাও যাও, তুমি ইমাম সাহেবের যে খবর দাও, এই পাহাড়ের নিচে সাথে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবকে তুমি যে খবর দাও। এবার ওই সন্তানেরা ইমাম সাহেবকে খবর দিছে। ইমাম সাহেব খবর পাওয়ার পরে বলতেছে, এখনো রাত কিছু বাকি আছে,
বেলা 10টা বাজুক, তারপরে আমি যাব, এর মধ্যে যাইতে পারবো না। সন্তান দুইটা ফিরে আসছে। এবার ওই তার স্ত্রী পাহাড়ের মধ্যে দাঁড়ায়া ওই যে কথা শিখাই দিছিলেন ওই কথাটুকু বলছে। এদিক দিয়ে আস্তে আস্তে বেলা হয়ে গেছে। বেলা হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব তার কিছু মুসল্লিদেরকে নিয়ে জানাজার নামাজ আদায় করার জন্য চলে আসছে। কিতাবের মধ্যে লেখে যখন নাকি তার জানাজার নামাজ আদায় করার জন্য ইমাম সাহেব মুসল্লিদেরকে সাথে নিয়ে চলে আসছে, কেবলমাত্র আল্লাহু আকবার বলে হাত উঠাইছে, হাত এখনো বাঁধে নাই। পিছন থেকে কে যেন ইমাম সাহেবের হাতটা ধইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের হাত ধইরা পড়ার পরে জিজ্ঞাসা করতেছে, কে? বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আল্লাহ তাআলা তালা লাগাই দিবে, অর্থাৎ জবান বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। এই হাতের দ্বারা আপনি আমি কি অন্যায় করছি, হাত কথা বলবে। হাত কথা বলার পরে হাতের পক্ষে সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তার পা সাক্ষী দিবে। তাহলে সাক্ষী কয়টা পাইলাম? একটা সাক্ষী পাইলাম, জমিন সাক্ষী হয়ে যাবে, আর একটা সাক্ষী হয়ে যাবে ফেরেশতারা লিখতেছে, কিতাব হবে, বলিয়াম হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলাইয়া দেয়া বলবে, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার গলার মধ্যে যে কিতাবটা তুমি দেখতে পাইতেছ এটা তুমি আজকে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি আপনি ওই দিন ওই কিতাবটা পড়বো। কিতাব পড়ার পরে অপরাধী বান্দা যারা তারা বলবে ইয়া ওয়াইলাতানা মালিয়াদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধীরা বলবে, হায় আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, আমি একেবারে যে ছোট গুনাহ করছি রাতের অন্ধকারে ঘরের ভিতরে এই জায়গার মধ্যে লেখা আছে, ওয়ালা কাবীরা, বড় গুনাহটাও বাদ দেওয়া হয় নাই, আমার প্রতি নাকি জুলুম করা হলো নাকি? আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারো প্রতি কোনো জুলুম করা হয় নাই। তাহলে সাক্ষী কয়টা হইলো ভাই? 3টা। আরেকটা সাক্ষী হবে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, সামনের এই দিনটা চলে গেছে না আছে? এই যে আমলনামা দিবে এই দিনটা চলে গেছে না আছে? দুনিয়া থাকা অবস্থায় আপনার আমার 5টা কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? কয়টা কাজ? 5টা কাজ। এক নম্বর ইমান। ওই যে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কোনো মানুষরা দেয় নাই। আমি বলছিলাম 5টা আমলের কথা বলবো, 5 ভাবে আমরা আমল করব। 1 নম্বর ইমান। ইমান তো আমরা সবাই আনছি, কালেমা পড়ছি, ঠিক না? 2 নম্বর ইমান আনার পরে ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলার কখন কোথায় কি আদেশ এবং নিষেধ এগুলো মানবো, যেগুলো নিষেধ এগুলো ছেড়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে ইমান, ইবাদত, তারপরে মুআমালাত, মুআশারাত, পরস্পর সম্পর্ক, লেনদেন, এগুলো আমরা ঠিক রাখবো। 5 নম্বর হলো আদব আখলাক। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য এই বিষয়গুলো যেন আপনার আমার সন্তান শিখতে পারে, সেই জন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিব। বাচ্চাদেরকে, মহিলাদের জন্য মহিলা মাদ্রাসা আছে, পুরুষদের জন্য পুরুষ মাদ্রাসা আছে। আমরা যারা লেখাপড়া আগে করতে পারি নাই, আমাদের জন্য চলতি ফিরতি মাদ্রাসা হইলো তাবলীগ জামাত। পারবো না ভাই? এই জন্য বাচ্চাদেরকে আমরা, মেয়ে মানুষ যারা আছে তাদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেব। প্রাথমিক অবস্থায় তারা অজু, গোসল, পাক না পাক, জায়েজ না জায়েজ, সহি শুদ্ধ করে সূরা কেরাত তারা এরকমভাবে শিখতে পারবে। তাহলে এরকমভাবে আমি পিতা হিসাবে যে দায়িত্ব, কর্তব্য, সন্তানের প্রতি যে অগ্রাধিকার হক, সেটা ইনশাআল্লাহ আদায় হবে। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শুননেওয়ালা,